বীরভূমে মুখ্যমন্ত্রী সফরের আগে জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। বীরভূমের সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27 জুলাই বিকেলে বীরভূমের বোলপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার আগেই জরুরি ভিত্তিতে জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে। এই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। মুখ্যমন্ত্রী সফরের আগে এই কোর কমিটির বৈঠক অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে আলোচনা করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার আন্দোলনে পদযাত্রা করবেন। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে বোলপুর বাস স্ট্যান্ড, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি অবধি। একই সাথে আগামী 27 জুলাই নানুর দিবস উপলক্ষে বাসাপাড়ায় প্রতিবাদ সভায় বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। আছে 21 জুলাই কলকাতা রাজপথ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন যে 27 জুলাই পালিত হবে নানুরের শহীদ দিবস। যে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে 2000 সালে হত্যা করা হয়েছিল। প্রত্যেক বছর শহীদ দিবস পালন করা হয়, এবছরও তা ব্যতিক্রম হবে না। ওই সভাতে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে, আমাদের আইনমন্ত্রী মলয়দা, পুর নগর মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও আমাদের বীরভূম জেলা কোর কমিটির সকল সদস্যরা 27 জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য যাবেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত 27 তারিখেই বোলপুর এসে উপস্থিত হবেন সন্ধ্যের দিকে। 28 তারিখে ওনার কর্মসূচি শুরু হবে। 28 তারিখে একটা সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে। সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং আমার জেলার বিভিন্ন প্রকল্প তিনি যে বাস্তবায়িত করেছেন সেখান থেকে অনেক পরিবার আছে যারা ওনার হাত থেকে সেই প্রকল্পগুলোর, যেমন ধরুন পাট্টা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আছে ওখানে। তারপরে 2টোর পর থেকে বোলপুরে একটা র্যালি হবে। আপনাদের জানা আছে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। সেই জন্য ভারতবর্ষের যে রাজ্যগুলো কেন্দ্রশাসিত বা বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোতে বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। এমনকি তারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা রাজপথে ডিক্লেয়ার করেছিলেন 27 তারিখ থেকে আগামী 26-এ নির্বাচনের আগে পর্যন্ত এই কর্মসূচি চলবে, এই আন্দোলন চলবে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। তাই তিনি বোলপুরে এই বাঙালিদের যে অবহেলা করা হয়েছে তার প্রতিবাদে 28 তারিখে র্যালি করবেন। 29 তারিখে তিনি ইলামবাজারে একটা সরকারি প্রকল্পের উদ্বোধনের কথা আছে। আপনাদের জানা আছে ইলামবাজার থেকে পূর্ব বর্ধমানের যে একটা কয়েকশো কোটি টাকা ব্যয়ে একটা সেতু নির্মাণ হয়েছে, সেটার দ্বার উদ্ঘাটন তিনি করবেন। তার সঙ্গে সঙ্গে আরও একাধিক প্রকল্প পূর্ব বর্ধমান জেলার এবং পশ্চিম বর্ধমান জেলার যে জনমুখী প্রকল্পগুলো তিনি বাস্তবায়িত করছেন সেগুলো দ্বার উদ্ঘাটন তিনি ওখান থেকে করবেন বলে আমাদের কাছে খবর আছে। আজকে কি কোর কমিটি থেকে বিশেষ করে মুখ্যমন্ত্রী সফর নিয়ে কি আলোচনা? আজকে কোর কমিটির বৈঠকে আমরা যারা কোর কমিটির সদস্য আছি, 2 জন সাংসদ ছিলেন না, যেহেতু অধিবেশন চলছে, ওনারা দিল্লিতে আছেন। বাকি আমরা সকলেই ছিলাম। সকলে আলোচনার সাপেক্ষে এটাই সিদ্ধান্ত হয়েছে, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপকৃত হয়েছি, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। তাই লক্ষ লক্ষ মানুষ বোলপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, একটিবারের জন্য দেখার জন্য তারা আসবে। তারা কোন পথে আসবে, কোন দিকে আসবে, পুলিশ প্রশাসনের কোন দিক দিয়ে কোনো অসুবিধা না হয় সেই রূপরেখাগুলো আমরা তৈরি করছিলাম এবং আমরা সকলে একমত হয়ে সেগুলো ঠিক করেছি যে 1 লক্ষ মানুষ যে বোলপুর আসবে তাদের যেন কোনো অসুবিধা না হয়,
আসার পথে এবং ফিরে যাওয়ার পথে সেগুলো ঠিকঠাক হয়েছে। সর্বত 27, 28, 29 তিনটে দিন নিয়ে আমাদের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী পদযাত্রায় পুরো জেলার তৃণমূল কর্মীরা উপস্থিত থাকবেন না শুধু বোলপুর সাব ডিভিশন? পুরো জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন, একবার অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা কোর কমিটি পর্যন্ত প্রত্যেককে উপস্থিত থাকবেন। কারণ আমরা সকলেই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে বসিয়েছেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তো যারা যে দায়িত্বে আছে, এমএলএ হোক, সাংসদ হোক, বা গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, বা জেলা পরিষদের মেম্বার হোক, প্রত্যেককে আমরা উপস্থিত থাকব বোলপুরে 24 তারিখে। কোথা থেকে কোথায় মিছিলটা হবে বা পদসভা হবে কিনা না? এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে, টুরিস্ট লজের মোড় থেকে শুরু হবে, আমাদের চৌরাস্তা হয়ে বোলপুর হাই স্কুল হয়ে জামমুনি বাস স্ট্যান্ডে। আপনারা জানাচ্ছে কিছুদিন আগেও একটা এই ধরনের র্যালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই হিসাবেই এই র্যালিটাও হবে। দেখুন, তিনি হচ্ছেন বীরভূম জেলার অভিভাবক। বীরভূম জেলাকে স্বয়ং আমাদের দলনেত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, আমাদের মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন। তিনি যদি মনে করেন বসতেই পারেন, তিনি ডাক দিতেই পারেন। আমরা সবসময়ের জন্য হাজির আছি, দিদি যে নির্দেশ দেবে সেটাকে পালন করতে। স্বভাবতই তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা করেন, তিনি মনে করেন আমাদের সঙ্গে বসার প্রয়োজন আছে, আমাদেরকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে, তো তিনি ডাকতেই পারেন। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন। আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষা, বাঙালির উপর অত্যাচার, এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে, সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সবাই থাকবে এখানে। আমাদের আজকে সভায় মূলত আমাদের, আপনারা জানেন যে 9 জন কোর কমিটির সদস্য, তার মধ্যে 7 জনই উপস্থিত ছিলেন। 2 জন সাংসদ, আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে, সাহেব তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছেন না। আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত বা মুখ্যত 21টা ব্লক কমিটি এবং 6টা টাউন কমিটি, তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ, বিধায়ক, সভাধিপতি, সহসভাধিপতি, সকল জেলা পরিষদ সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ ও সকল সদস্য, সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সকল পঞ্চায়েতের সদস্য, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনের জেলা, ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন। এবং 27শে জুলাই আপনারা সকলেই জানেন শহীদ দিবস, নানুরে, যেটা বাসাবাড়ায় অনুষ্ঠিত হয়। তো সেখানে আমাদের সকল সদস্য, কোর কমিটির সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং জেলার সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণ করার জন্য। মুখ্যমন্ত্রী আসছেন বীরভূমে, তার আশা, তার রাজনৈতিক এবং সরকারি যে কর্মসূচি, পুরো বিষয়টা যদি আপনি বলে দেন, কবে আসছেন, 27 তারিখে কখন আসছেন? এই বিষয়টা মাননীয় জেলা শাসক বলবেন। আমরা শুধু আমাদের পার্টির কথাটা বললাম যে তিনি আসছেন, তিনি বাঙালির যে অস্মিতা, যে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের শুক্রাবাদে, আপনারা জানেন, পাইকরে জানেন, আমাদের পরিযায়ী শ্রমিকদের সেখানে আটক করে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তারই বিরুদ্ধে যে প্রতিবাদ সভা,
তারই বিরুদ্ধে মানুষকে সচেতন করার যে সভা, সেই সভাটার ব্যাপারেই আমরা বেশি জোর দিচ্ছি। পদযাত্রা কোথা থেকে কোথায় হবে এখন আপনি এটা এখান থেকেই হবে আপনার এই মূলত চৌমাথার পরে মানে গীতাঞ্জলিদের পুলিশ রাজের মুখ থেকে তিনি আমি বলছি যে যেটা হবে সেটা হচ্ছে যে একটি মানে জায়গা থেকে শুরু হবে এবং জামবুনির ওখানে যেখানে মূর্তিটা আছে রবীন্দ্রনাথের মূর্তি আছে সেখানে সভাটা সেখানে পদসভা মানে হয়তো তিনি এটা পরের দিন সেটা ইলামবাজারে হবে। ইলামবাজারে সেটা সরকারি প্রোগ্রাম। আশিস দা বলছি যে জেলা থেকে মোটামুটি কত লোক টার্গেট করেছেন আপনারা, মানে ব্যাপক লোক আসবে, গোটা জেলা থেকে ব্যাপক লোক আসবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু কি ব্যাখ্যা করা যাবে যে কোন কোন বিধানসভা থেকে? না কোন কোন না, গোটা জেলা থেকে লোক আসবে, গোটা জেলায় সবাই আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আপনি সেটা ভাবছেন না কেন? আমাদের জননেত্রী আসছেন, হ্যাঁ তিনি হাঁটবেন, তিনি আসবেন, তার সঙ্গে সবাই হাঁটতে চাইবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন এটা মানে করার পরে মানে জেলা থেকে কি কি প্রস্তুতি নেওয়া হবে, কিভাবে এই বাঙালিদের উপর আক্রমণ যেভাবে আমরা নির্দেশ পাই বা আপনারা জানেন 21 তারিখে আপনার মঞ্চ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী একটা বলেছেন, অবহিত করেছেন, স্বাভাবিকভাবে আমরা তারই সেই নির্দেশ পালন। জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে কি কোনো আলাদা বসার এখনো মানে কোনো সংবাদ আমাদের কাছে নেই। আপনারা কি আলাদা করে মুখ্যমন্ত্রীকে কিছু জানাবেন বা কিছু বলবেন? মুখ্যমন্ত্রী যা বলবেন সেটুকুই মানব।